আজ কলেজে আমার প্রথম দিন, তাই রেডি হয়ে নাস্তা করার জন্য নিচে গেলাম। আম্মু, বাবা আর আপু কোথায়? তোর বাবা অফিসে গেছে আর তোর আপুর ক্লাস আছে, তাই তাড়াতাড়ি চলে গেছে। মাই ডিয়ার মা, এখন নাস্তা দাও। কলেজে যাবি ভালো কথা, কিন্তু আমার কানে যেন কোনো বিচার না আসে। আম্মু, আমি কি সবার মতো নাকি যে কলেজে গিয়ে এমন কাজ করব যাতে তোমার কাছে বিচার আসে? আমি অনেক ভালো ছেলে। আসলে স্কুলে থাকলে অনেক ঝগড়া করতাম। বক বক না করে তাড়াতাড়ি নাস্তা করে আমাকে উদ্ধার কর। তারপর নাস্তা করে আম্মুকে বিদায় দিয়ে চলে আসলাম বাহিরে। বন্ধুদের সাথে কলেজে গেলাম, কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে এলাম বাড়ি। বিকালে গেলাম মাঠে ক্রিকেট খেলতে। খেলা শেষ করে বাড়িতে এসে শুয়ে পড়লাম আর ফেসবুকে ঢুকলাম। কয়েকজনের সাথে চ্যাট করলাম, তারপর ফোনটা রেখে চা খেয়ে বসলাম টিভির কাছে। এরই মাঝে কল আসলো। হ্যাঁ দোস্ত, বল। কিরে শালা, রাতে না তোর আমার বাড়িতে আসার কথা? কাল আসবো, এখন রাত, খেলা দেখতেছি। ওকে, সকালে কলেজে দেখা হবে। আগে পরিচয়টা দেওয়া যাক। আমি ওবায়দুল ইসলাম, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। আমরা দুই ভাই এক বোন। বাবা মা নিয়ে আমাদের ছোট সংসার। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার বন্ধু আলামিন। এবার গল্পে যাওয়া যাক। মা ডাকছে খেতে, গিয়ে টেবিলে বসলাম। তোর ভাইয়ের জন্য একটা মেয়ে দেখছি, এবার আসলে তোর ভাইয়াকে বিয়ে দেব। মেয়ে কি করে, দেখতে কেমন? এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর দেখতে অনেক সুন্দর। তাহলে দিয়ে দাও। খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমালাম। সকাল 8টা বাজে। মায়ের ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর কলেজে গেলাম। একটা ক্লাস করে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। 2টার দিকে বাসায় আসলাম, গোসল করে খেয়ে ঘুমালাম। এভাবেই দেখতে দেখতে পার হলো 6-7 মাস। সামনে আমাদের পরীক্ষা, তাই বন্ধুরা হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিল। তাই আমিও বাড়িতে জানিয়ে চলে এলাম হোস্টেলে। এখানে এসে পড়াশোনা বেশ ভালোই চলছিল। কলেজ ক্যাম্পাসে বসে আছি কয়েকজন, তখন একটা মেয়ে এসে আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইল। হাই, আমি উর্মি। হাই, আমি আলামিন। আমি আরমান। আমি ওবায়দুল ইসলাম। আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। বসেন। সবার সাথে বেশ ভালোই পরিচিত হলো। কিছুক্ষণ আড্ডা দিয়ে হোস্টেলে চলে এলাম। শুয়ে বিশ্রাম নিচ্ছি। আলামিন, আরাফাত ওরাও আছে পাশে। বিকালে কলেজে মাঠে খেলাধুলা করে সন্ধ্যায় হোস্টেলে ফিরে এলাম। সামনে আমাদের পরীক্ষা 3 মাস পর। আমাদের পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হলো। বাড়ি থেকে ফোন আসলো। কেমন আছো আম্মু? ভালো, তুই কেমন আছিস? ভালো। তোর ভাই কালকে আসতেছে বাড়ি, তুইও চলে আয়। বিয়েটা কবে হবে মা? অনেকদিন বিয়ে দেখি না। 7 থেকে 5 দিনের ভেতরেই হবে। দিন তারিখ ঠিক হলে জানিও, তারপর আসবো। তুই দেখবি না মেয়েকে? না মা, বিয়ের পরে দেখবো ভাবিকে। পরীক্ষা তো শেষ, আসলে সমস্যা কি? কয়েকদিনের জন্য ঘুরতে যাব, তাই আসবো না এখন। আচ্ছা তাহলে যা, সাবধানে যাবি। কথা শেষ করে ফোন রেখে দিলাম। সব বন্ধুদের সাথে ঘুরতে গেলাম জাফলংয়ে। সেখানে রয়েছে ইন্ডিয়া বর্ডার ও অনেক সুন্দর জায়গা। ছোট বড় পাহাড় রয়েছে, পার্ক, আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য। 2-3 দিন অনেক মজা করলাম। আজ সবাই ঢাকা ফিরে যাচ্ছি। হোস্টেলে এসে পৌঁছালাম। রাতে মা কল দিয়ে বাড়িতে যেতে বলল। মানে আমার জন্মস্থানে আমাদের গ্রামের বাড়ি। কাল ভাইয়ার বিয়ে ঠিক করছে, তাই আমি রাতেই রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকাল 11টার দিকে বাসায় আসলাম। এসে শুনলাম ভাইয়া নাকি মেয়েটাকে দেখেনি। আর অনেক কথা হলো ভাইয়ার সাথে। আসলে অনেকদিন পরে দেখা হলো তো। বাবা কিছু টাকা দিল। 2টার দিকে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করলাম। সন্ধ্যায় যাবে ভাবিকে আনতে। আসলে বিয়ে তেমন ধুমধাম করে হচ্ছে না। 20-25 জন লোক যাবে, বিয়ে পড়িয়ে নিয়ে আসবে। সবাই অনেক খুশি। সন্ধ্যার সময় বাবা ভাইয়াকে কল দিল, কিন্তু ফোন বন্ধ। অনেক খোঁজাখুঁজির পরও ভাইয়াকে পেলাম না কোথাও। ওদিকে মেয়ের বাড়ি থেকে ফোন আসলো। বাবা বলল আমরা আসতেছি। এদিকে সবাই ভাইয়াকে খুঁজেই চলেছি। মাগরিবের আজান দিছে। বাবা মায়ের সাথে ভেতরে গিয়ে কি যেন কথা বলছে। তারপর আবার মেয়ের বাবাকে কল করে কি নিয়ে যেন কথা বলতেছে। আমি ভাইয়াকে ফোন করতেছি, কিন্তু পাচ্ছি না। তখনই বাবা ভিতর থেকে এসে যা বলল, ওবায়দুল, জামা কাপড় চেঞ্জ করে এই পোশাকগুলো পরে এসো। কি বলছেন? আমি কেন পরবো? যা বলছি তাই করো। আসলে আমি বাবাকে খুব ভয় পাই,
তাই আর কথা বাড়ালাম না। ভিতরে গিয়ে, বাবা এসব কি বলছে, তুমি কিছু বলো না কেন? আমি কি বলবো? তোর বাবা যা ভালো মনে করে তাই কর। আমার তো এখনো বিয়ের বয়স হয়নি, তাছাড়া আমি বিয়ে করে খাওয়াবো কি বউকে? তোমার খাওয়াতে হবে না, আমি সব দেখবো। তাড়াতাড়ি সব পরে আয়। কি আর করার, ভিতরে সবকিছু পরে বের হলাম। আমাকে নিয়ে সবাই রওনা হলো। ঘন্টা খানেক পরে পৌঁছালাম বিয়ে বাড়ি। যেখানে ভাইয়ার আসার কথা সেখানে আমি আসছি। হায়রে কপাল, যে মেয়েকে কখনো দেখিনি, আরো সে নাকি আমার বড়, তাকে বিয়ে করতে চলে আসলাম। ভাবতেই কেমন লাগছে। যাই হোক, কিছুক্ষণ পরে কাজী এসে বিয়ে পড়ালো। সব নিয়ম মেনে বিয়েটা হয়ে গেল। এবার তো কানে বিদায়ের পালা। সে কি কান্না শুরু করছে মেয়েটা! আমার তো মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। গাড়িতে উঠলাম, আমার পাশে আমার বিয়ে করা বউ উঠলো। কান্না করেই চলছে। গাড়ি চললো তার আপন গতিতে। আমাদের কোনো কথা হয়নি বা দেখা হয়নি, সে শুধু কেড়েই যাচ্ছে। অনেকক্ষণ কান্নার পরে থামলো সে। ইতিমধ্যে বাড়িতে এসে গাড়ি থামলো। সবাই তো বউকে নিয়ে ব্যস্ত। আমি যে শালা এই বাড়ির ছেলে মনেই হচ্ছে না। মনে হচ্ছে আমি ফুটপাতের আতর বিক্রেতা। বাহিরে গিয়ে একটা দোলনায় বসে আছি, ভালো লাগছে না কিছু। শালার বন্ধুদেরকেও বলার সময় পাইনি বাবার ভয়ে। না জানি জানতে পারলে কি করবে। 11টা বেজে গেছে। তখন একটা ভাবি এসে ডাকলো। তোমাকে চাচ্ছু ডাকে, তাড়াতাড়ি যাও। যাচ্ছি বলে হাঁটা দিলাম। এই শোনো, সাবধানে বিড়াল মায়েরও, সে নাকি তোমার বড়। কিসের বিড়াল? কি বলছেন এসব? ন্যাকা, যাও, বউ শিখিয়ে দিবে। তারপর গেলাম বাড়ির ভিতরে। নতুন বউকে ঘরে রেখে বাইরে থাকাটা ভালো না, ঘরে যাও। তোর আর ভালো লাগে না। চলে গেলাম রুমে। ও মা! রুমে ঢুকতেই বউ এসে পায়ে সালাম দিতে লাগলো। আমি এক লাফে সোফায় গিয়ে বসলাম। কি করছেন এসব? আপনি আমার থেকে বড়। স্বামীর পায়ে সালাম করতে হয়। থাক, আমাকে করতে হবে না। ওকে, করলাম না। এখন বলেন আমাকে কেমন লাগছে আপনার? কি কেমন লাগছে? আমি তো আপনাকে দেখিনি। দেখেন তাহলে। আপু আপনি? তুমি এখানে? খাইছে রে, ও আমাদের কলেজের বড় আপু। আসলে একদিন মজা করে আপুকে আই লাভ ইউ বলছিলাম, সেই আমার বউ। আমি বের হয়ে যাব তখনই আমার জামার কলার ধরে বলল, কই যাও আমাকে রেখে? আপু ভুল হয়ে গেছে আমার, মাফ করে দেন না। তুমি তো আমার স্বামী, মাফ করব রাতে। আসো এখানে। নীলা? মানে আমার বইয়ের নাম নীলা। তারপর গেলাম খাটে। তোমার ভাইয়াকে আমার অনেক পছন্দ ছিল, কিন্তু তোমাকে আমার একটুও পছন্দ হয়নি। ও, তা বিয়ে করলেন কেন? আর আমি তো আপনার ছোট। কি আর করব, বাবা জোর করলো আর তোমার বাবাও জোর করলো, তাই করতে হলো। আচ্ছা, রাত অনেক হয়েছে, এখন ঘুমান। আমিও ঘুমাবো। ঘুমাও। আমি নিচে ঘুমাবো, আপনি এখানে ঘুমান। না, এখানেই ঘুমাও। সরি আপু, আমি বড়দের সাথে ঘুমাই না। তোকে বলছি না ঘুমাতে, আবার না না করছিস কেন? আর আপুকে কে রে? আমি তোর বিয়ে করা বউ। আপনি আমাকে তুই করে বলছেন? বলছি চুপচাপ ঘুমা এখানে, না হলে তোর খবর আছে। কি আর করা, রাক্ষসী একটা পেতনি, একটা ডাইনি একটা, মনে মনে বললাম। ঘুমালাম পাশে। ওই কিভাবে ঘুমাইছো? কেন, আমি যেভাবে ঘুমাই আপনার কি? আমাকে জড়িয়ে ধরে ঘুমা। পারবো না। তোমার পারতে হবে না। বলেই আমার বুকে নিজে এসে জড়িয়ে থাকলো। কি করছেন এসব? লজ্জা করে না আপনার? আমার মতো একটা বাচ্চা ছেলের সাথে এরকম করছেন? তুমি বাচ্চা ছেলে, তুমি আমার বিয়ে করা বর, তো তাই যা ইচ্ছে করতে পারি, জানো না? আমি উঠে যেতে লাগলাম, কিন্তু হঠাৎ করে শব্দ হলো, কিন্তু আমার মুখে নীলা ঠাস করে একটা চড় মারলো। উফ, এত জোরে কেউ একটা বাচ্চার গায়ে হাত তোলে? বাবু তোমার লাগছে? দেখি কই লাগছে। ধুর, আপনি থাকেন এখানে। কই যাও বলে আমার উপরে উঠে গেল। তোমার মুখে লাগছে তাই না? আপনি এসব কি করছেন? আদর করছি আমার বরকে। লাগবে না, আমি চলে যাব। যাও, এবার দেখি কিভাবে যাও। আপনার মতো একটা হাতি আমার উপরে উঠলে যাব কি করে? নামেন। কি আমি হাতি? না, জলহস্তী বড় হাতি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এতক্ষণ কেউ কামড় দেয়? আপনি তো আমাকে মেরে ফেলছিলেন, কিন্তু অনেক মজা লাগছিল। তাই
এতক্ষণ তো বলেছিলে মেরে ফেলেছিলাম। আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আর একটু দিব? দেন দেখি। না, আর দেব না। এবার পারলে নিজে দাও। আমি আস্তে আস্তে নীলার ঠোঁটের কাছে নেমে গেলাম। দেখি নীলার ঠোঁট কাঁপছে। দিলাম আলতো করে একটা কপালে চুমু দিলাম। নীলার নিঃশ্বাস গভীর হয়ে যাচ্ছে। তারপর আলতো করে ওর ঠোঁটে কিস করলাম। এরপর নীলা আমাকে পাগলের মতো আদর করতে লাগলো। অনেক আদর দিল নীলা। না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। সত্যিই তুমি বাচ্চা ছেলে। কেন, আমি কি করলাম? তুমি পারো না কিছু। কি পারি না? জানি না বলেই মুখ লুকালো আমার বুকেই। তারপর জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টেবিলে আসলাম খেতে। তখন ভাবি বলল, কেমন রাত কাটলো? জি ভালো। আমি অন্য পাশে গিয়ে বসলাম। মা নাস্তা দিল। খেয়ে আমি বাহিরে চলে এলাম। কিরে দোস্ত, তুই নাকি বিয়ে করেছিস? হয়ে গেল। কি আর করব? ভালোই তো মজা পাচ্ছ, তাই না? বাজে কথা বাদ দে। তুমি মজা নিবা আর আমরা বললেই বাজে? বাদ দে। তোদের কি অবস্থা? তুমি বুঝো না, বিয়ে করে তো মধু খাচ্ছ আর আমরা তো কিছুই পাচ্ছি না। তোরা থাক, আমি গেলাম। ওদের ওখান থেকে চলে আসলাম। প্রায় দুপুর হয়ে গেল। হঠাৎ কল আসলো। আসসালামু আলাইকুম। বলেন আব্বু। তাড়াতাড়ি বাসায় আসো, তোমার জন্য নীলা এখনো না খেয়ে বসে আছে। আসতেছি। নীলা আমার জন্য না খেয়ে আছে। ভাবতে লাগলাম, কিন্তু আমার কেমন যেন লাগছে। আমার থেকে বড় একটা মেয়েকে আমি কিভাবে বউ হিসেবে মেনে নিতে পারি? আপনারা কি বলেন, মেনে নিব নাকি? কিছুক্ষণ পরে বাসায় চলে এলাম। রুমে গেলাম। আম্মু খাবার দিয়ে এলো রুমে। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। নীলা এসে, পাটা সরাও, খেতে বসো। আমি তো খেয়ে আসছি, আপনি খেয়ে নেন। আমিও খাইছি। ও, তাহলে তো ভালো। নীলা সবকিছু টেবিলে রেখে আমার পাশে এসে বসলো। তোমার চুল আঁচড়াওনি কেন? এমনি, মন চাইনি তাই। দেখি, মাথাটা এদিকে দাও। নীলা আমার মাথাটা তার উড়ুর উপরে নিয়ে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে। তোমার চুলগুলো অনেক সুন্দর। একদম বাজে চুল আমার। আমাকে দিবা প্রতিদিন এই চুলগুলো আঁচড়িয়ে দিতে? না, আমি কারোর সাহায্য নেই না, আমি নিজেই পারবো। মাথায় চুল আঁচড়াচ্ছে। কখন যে ঘুম চলে আসছে বুঝতে পারিনি। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো আমার বুকের উপরে কেউ শুয়ে আছে। তাকিয়ে দেখি নীলা আমার বুকের উপরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরছে। আস্তে করে পাশে নামিয়ে দিয়ে দেখি বুকের মাঝে লিপস্টিকের দাগ। আয়নায় তাকিয়ে দেখি আমার ঠোঁটে লিপস্টিক। তার মানে আমি কি ওরে সত্যি সত্যি কিস করলাম? আর এখানেও? ছি ছি, এটা আমি কি করলাম? ঘুমের ঘোরে এভাবে ওর সাথে করলাম। নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। যাই হোক, মাথাটা ব্যথা করতেছে, তাই আবারও শুয়ে পড়লাম। কিন্তু ঘুমাইনি, চোখ বন্ধ করে আছি। হঠাৎ দেখি নীলা আমার বুকের ভিতরে এসে জড়িয়ে ধরে কিস করতেছে আর ঠোঁট ডুবিয়ে দিল। আমি নিজেকে সামলাতে না পেরে ওর হাত খামচে ধরলাম। তারপর নিজেকে ছাড়িয়ে বের হলাম। বের হওয়া মাত্র আম্মু বলল, নীলা কি খেয়েছে? বলল তো খেয়েছে। তার মানে এখনো খাইনি? বলল তো খেয়েছে। তাড়াতাড়ি যা, তোর জন্য না খেয়ে আছে সেই দুপুর থেকে। তুমি গিয়ে খাওয়াও, আমি একটু কাজে যাচ্ছি। বলে চলে এলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে সবাই হাঁটতেছি। এমন সময় কল আসলো। আসসালামু আলাইকুম। জি বলেন। এত রাত বাইরে কেন? বাসায় এসো। মাত্র তো 8টা বাজে, একটু পরে আসি। বেশি কথা বলো কেন? তাড়াতাড়ি বাসায় আসো। কি আর করার, বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এলাম। রাত 9টা বাজে। সবাই টিভি দেখতেছে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নীলা এলো। মুখের দিকে তাকিয়ে দেখি কেমন যেন মুখটা কালো। আপনার ফোনটা দিবেন? আমার ফোন দিয়ে আপনি কি করবেন? আমার ফোনের টাকা নাই, সেজন্য। ফোনটা দিলাম। আমি কথা বলে আসি। চলে গেল। ফোন নিয়ে কিছুক্ষণ পরে এসে ফোনটা আমাকে দিল। এই নিন আপনার ফোন। ফোনটা হাতে নিয়ে দেখি একটা নাম্বারে কল দিছে, কিন্তু ধরেনি। কথা বলা শেষ, কিন্তু কল যাকে দিছেন সে তো ধরেনি। আসলে মনে হয় বিজি আছে, পরে কথা বলবো।
আমি কল দিতেই বেজে উঠল নীলার ফোন। দেখি আপনার ফোনটা দেন তো। হেসে দৌড়ে চলে গেল। মানে নীলা আমার নাম্বারটা নিল। আমি শুয়ে পড়লাম। সর, এখন তোদের দুলাভাই অনেক ক্লান্ত, পরে কথা বলিস। ওকে, দুলাভাই একটু পরে আসতেছি, রেডি থাকেন। নীলা আর আমি ভিতরে আসলাম, আর মালপত্র খাবার জিনিসগুলো শালারা ভিতরে আনলো। আমি আর নীলা গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম জানিয়ে আমাকে নীলা নিয়ে গেল তার রুমে। এটা কার রুম? আমার কেন পছন্দ হয়নি আপনার? অনেক সুন্দর, মনে হয় ইঁদুর বসবাস করে। তা করতে পারেন। আপনি রেস্ট নেন, আমি লাগেজ নিয়ে আসি। আমি শুয়ে বিশ্রাম নিচ্ছি। নীলা এসে সবকিছু বের করে ওয়ার্ড্রোবে রাখলো, তারপর গেল ভিতরে। কিছুক্ষণ পরে, বাবা কেমন আছো? বাসার সবাই কেমন আছে? জি ভালো। তখনই নীলা খাবার নিয়ে এলো। তুই ওবাইদুলের পাশে বস, আমি তোদের দুই ছোটকে খাওয়াবো আর দেখবো। নীলা এসে বসলো আমার পাশে। শাশুড়ি মা খাবার এনে দিল। খাওয়া শুরু কর। বাবাকে ডাক দেন, আর আপনিও নেন। তোমার শ্বশুর গেছে বাজারে, তোমরা শুরু করো, আমি আসতেছি। নীলা আমাকে খাবার তুলে দিল। খেলাম। খাওয়া শেষ হলে শাশুড়ি মা আসলো, তারপর সবকিছু নিয়ে গেল। তোরা রেস্ট নে। আমি শুয়ে পড়লাম। নীলা দরজা লক করে দিয়ে আমার পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ বাদে বুঝতে পারলাম নীলা আমার বুকের উপর শুয়ে আছে। ওই, আপনি আমার বুক থেকে মাথা সরান। এতদিন যা করছেন মানছি, এটা আমার বাড়ি, এখানে আমি যা করব তাই মানতে হবে। পারবো না। তাহলে আব্বুকে কল দিয়ে বলি। কল দিল আব্বুকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আব্বু কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো, তুই কেমন আছিস মা? ভালো, কিন্তু আপনার ছেলে তো আমার কোনো কথাই শোনে না। কি? ওর কাছে দে তো। এই নাও, আব্বু কথা বলবে। হ্যালো আব্বু, নীলা সব মিথ্যা বলছে। আমি তো সবকিছু শুনতেছি। তাই যেন হয়, উল্টা পাল্টা করলে তো খবর আছে তোর। তারপর কল কেটে দিলাম। রাগী লোক নিয়ে তাকালাম নীলার দিকে। নীলা ঘুরেই আমার বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরলো। আমি ছাড়ালাম না। দুলাভাই ঘুম ভাঙছে, চলেন ঘুরতে যাব। আমি রেডি হয়ে বের হব, তখনই নীলা। আমিও যাব। তোর যেতে হবে না, আজ বিকেলটা না হয় ছেড়ে দে দুলাভাইকে আমাদের সাথে, আমরা তো আর নিয়ে যাচ্ছি না। লাগবে না, আমি যাব ব্যাস। তারপর সবাই হাঁটতেছি, নদীর পাড়ে গেলাম। সবাই পিক তুলতে ব্যস্ত। তখন নীলা আমার হাত ধরে পাশে নিয়ে গেল। আপনি টাকা নিয়ে আসছেন? কেন? টাকা দিয়ে কি করব? আর সব তো আপনার কাছে রাইছে। এরা আপনাকে অপমান করবে তা কি জানেন? এদের এখন খাওয়াতে হবে। ও, তাহলে টাকা কই পাবো এখন? এখান থেকে বিকাশে বের করা যাবে? না, এখানে বিকাশ নেই। এই নিন, এই টাকাটা পকেটে রাখেন। ইতিমধ্যে সবগুলো চলে আসছে। দুলাভাই দোকানে যাবো, চলেন। চলেন সবাই। তারপর সবগুলো বসছে দোকানে। দুলাভাই দিতে বলেন। বলতেছি। গেলাম দোকানদারের কাছে। ভাই, 2টা বাদে সবগুলোই ঝাল দিবা, প্রচুর। একটাও যেন মুখে দিতে না পারে, বাকিটা আমি দেখব। ওকে ভাই, কিন্তু ওরা যদি কিছু বলে? সেটা আমি দেখব। তারপর বানালো, সবাইকে দিল। তারপর আমাদের 2টা দিল। দেখলাম সবগুলোর চোখে পানি। নীলা হাসতেছে আর খাচ্ছে। খাওয়া শেষে টাকা দিলাম। চলো সবাই। আর কি খাবা? না না দুলাভাই, আর লাগবে না, বাড়ি যাব। সবগুলো হাঁটা শুরু করছে। আমি আর নীলা পরে হাঁটা শুরু করলাম। 2টা আইসক্রিম নিব, কিন্তু নীলা একটা নিল। তারপর দুজনে খেতে খেতে চললাম। সন্ধ্যা হয়ে আসছে, তাই বাসায় এসে রুমে এলাম। নীলা গেল রান্নাঘরে। কিছুক্ষণ পরে একটা শালি এলো। দুলাভাই আপনি আর আপু ভালোগুলো নিয়ে আমাদেরটাই এমন ছাল দিচ্ছেন? থাক, কালকে তোমাকে খাওয়াবো। নীলা এসে বসলো পাশে। রত্না, তোকে আম্মু ডাকে রান্নাঘরে। তারপর নীলা বলল, এর সাথে বেশি কথা বলবেন না, আর বেশি ভাব নিবেন না, তাহলে কিন্তু ফাঁদে পড়ে যাবে। পড়লেই বাকি। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপর উঠে, কি জানেন না? তাহলে আমার কি হবে? আপনাকে ছাড়া আমি থাকবো কি করে? আপনার ভাগ কাউকে দিতে পারবো না। কেন পারবেন না? ভালোবাসি আপনাকে, সেজন্য। বলেই আমার ঠোঁটে কামড় দিল। উঠে চলে যাবে,
হাতটা ধরলাম টেনে। ছাড়েন, আমি রান্নাঘরে যাব। টান দিয়ে বুকের নিচে ফেললাম। নীলা ঘুরে বুকের উপর উঠল। তখনই আরে ভাই, রাত এখনো দেরি আছে, এখন একটু সবর কর। নীলা উঠে বসলো। আমি চলে যাচ্ছি, কাল কথা হবে দুলাভাই। ওকে আপু, গুড নাইট। গুড নাইট। আর লিপস্টিক একটু কম খান। তারপরই নীলা এসে বলল, কি মনে করলো রূপা, এসব এখন করে কেউ? আমি কি করছি? আপনি তো আগে করছেন। নীলা চলে গেল রান্নাঘরে। আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ বাদে খাবার খেতে ডাকলো। গিয়ে বসলাম টেবিলে। আম্মা খাবার দিল। আমার প্লেটে একটু বেশিই দিল। নীলা সেটা দেখে ইশারায় বোঝালো যে সব আপনাকে দিচ্ছে, আমাকে দেয় না। আমি না দেখার ভান করলাম। হঠাৎ বুঝলাম কেউ আমার পায়ের উপর পা ডলতেছে। নিচে তাকিয়ে দেখি নীলা তার পা দিয়ে আমার পাকে ডলছে, চিমটি দিচ্ছে। আমিও দিলাম জোরে একটা চিমটি। নীলা বোধহয় একটু ব্যথা পেয়েছে, তাই চুপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি খেয়ে রুমে গেলাম। একটু পরেই নীলা চলে এলো। আমার পাশে এসে শুয়ে পড়লো। কথা বলল না একটাও। আমার মনে হলো রাগ হয়েছে, তাই আমার হাতটা কাঁধে তুলে দিলাম। দেখি কোনো রেসপন্স নাই। কাছে গিয়ে গলায় ঠোঁটটা ছোঁয়ালাম। এবার একটু কেঁপে উঠল। জড়িয়ে ধরলাম। প্লিজ, আপনার কাছে শুধু ভালোবাসা চাই, আর কিছু না। এর থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমি কিছু বললাম না। জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। গভীর রাতে মনে হলো আমার শরীরের ওপর কেউ চেপে উঠছে। তাকিয়ে দেখি নীলা আমার উপরে শুয়ে আছে। আপনি আমার উপরে এত... কি বলেন? আপনি তো আমাকে আদর করে কাছে টেনে নিলেন। কি? আমি এসব করিনি। বাজে কথা বলবেন না। আপনি সব করছেন। আবার হাসেন। ধুর, নিচে গিয়ে ঘুমাবো। যান যান, দেখবো কতক্ষণ থাকতে পারেন। চাদর বালিশ নিয়ে নিচে ঘুমালাম। ভোর রাতে কেমন যেন ভিজা ভিজা লাগতেছে। হাত দিয়ে দেখি পানি। তার মানে পানি ঢেলে দিছে। ওই, আপনি পানি দিছেন কেন? আমাকে ঘুমাতে দেন তো, আমি পানি দিতে যাব কেন? তাহলে কে পানি দিছে? পানি দিছে? ও, তার মানে আপনি ইয়ে করছেন। বাজে কথা বলবেন না। পানি দিলেন কেন? দিছি, বেশ করছি। এখন এখানে আমাকে জড়িয়ে ধরে ঘুমান। আমি বসেই রাত পার করতে পারবো। ইচ্ছে আপনার? বুঝছি তো। আমি ঘুমাবো আর আপনি বসে বসে আমার চেহারা দেখবেন। আমি অনেক কিউট তো, তাই দেখবেন। কিউট না ছাই, ঘুমান। আমি একপাশে ঘুমাচ্ছি। ঘুমিয়ে গেলাম। ভোরে উঠে গোসল করতে যাব। তখনই নীলা দৌড়ে গোসল ঘরে ঢুকে গেল। আপনি পরে গোসল করেন, আমি আগে করি। না, আমি আগে, তারপর আপনি। তা না হলে দুজনে একসাথে। একসাথে করা যায়। বাজে কথা বলেন কেন? এসব করতে পারেন আর গোসল করতে পারেন না? আবার শুরু করলেন। তারপর আমার হাত ধরে টান দিয়ে ভিতরে নিয়ে গেল। একসাথে গোসল করব না। আচ্ছা, আপনি আগে করেন, আমি তারপর করব। আপনি বের হন। না, আমি আপনার গোসল করা দেখব। তারপর তাড়াতাড়ি গোসল করে নিলাম। আমি বের হয়ে আসলাম। নীলা গোসল করলো। অনেকক্ষণ পরে নীলা বের হলো। আপনাদের এত সময় লাগে গোসল করতে? আমার লাগে। কোনো সমস্যা? হইছে, বক বক কমাইয়া করেন। আমার মাথাটা শেষ করে দিচ্ছে। আপনি আমার স্বামী, তো মাথা খাওয়ার অধিকার আছে। আরে, চুপচাপ হয়ে আমার পাশে বসে থাকেন। কিছুক্ষণ পর নাস্তা নিয়ে এলো এক শালি। কি খবর দুলাভাই, কেমন কাটলো রাত? সেই কাটছে। তা আমার বোনটা খুশি তো আপনাকে পেয়ে? সেটা আপনার বোন জানে। কিরে নীলা, আমার দুলাভাই কেমন? অনেক বদমাস, বাদর, খচ্চর। ওমা, এ কেমন কথা? তোর দুলাভাই কেমন পরে বলবো। ওকে, তোরা খেয়ে নে, আমি আসতেছি। কি বললেন? আমি এসব? এসব আপনি। ওকে, মনে থাকে যেন। আমার একটু কাজ আছে, বাজারে যাব। ফিরতে দুপুর হবে। কি কাজ? কলেজে কিছু ডকুমেন্টস পাঠাতে হবে। ওকে, তাড়াতাড়ি আসবেন। চেষ্টা করব। তারপর আমি চলে এলাম বাজারে। আমার কাজ করতেছি। কিরে আপু, দুলাভাই ঠিকঠাক মতো পাইছিস তো?
অনেক ভালো মনের মানুষ, কিন্তু একটু রাগ বেশি। তা তোদের মাঝে সব ঠিক আছে তো? আগে ঠিক ছিল না, এখানে এসে ঠিক হয়ে গেছে। ও যাক বাবা, তুই সুখে থাকলেই হবে। না রে, ও তো 2 দিন পরে চলে যাবে ঢাকা। তো তোকে নিয়ে যেতে বল। না রে, ও তো পড়তে যাবে, আমাকে নিয়ে রাখবে কই? আর ওর বাবা মাকে কে দেখবে? আরে বোকা, বাবা মাকে দেখার সময় আছে এখনো। তুই এখন ওর কাছাকাছি থাক আর ওকে নিজের কাছে রাখ। ওরে বোঝা একটা চাকরি নিতে, তারপর তুই ওখানে গিয়ে থাক। দেখি, ওরে বলবো, যদি না মানে তাহলে আব্বুকে বলবো। ওর আব্বু যা বলবে ও তাই করবে। তাই কর, হাতছাড়া করিস না। দেখি। এখন কই, ঘুমিয়ে নাকি? বাজারে গেছে, কলেজে নাকি পাঠাতে হবে। দুপুর হয়ে এলো, এখনো খোঁজ নাই। এত পাগলা হলি কবে? ধুর, বাদ দে। ওই দেখ চলে আসছে। তাহলে তুই যা, আমি পরে আসবো। ওকে, যা। এত দেরি কেন? কাজ শেষ করে তো আসবো। চলেন, খাবার দাওয়া। তারপর গিয়ে খেলাম। খাওয়া শেষে বিশ্রাম নিতেছি, তখনই কল আসলো। রিসিভ করে যা শুনলাম, হ্যালো, আপনি কি ওয়াইদুল ইসলাম বলছেন? জি, আপনি কে বলছেন? আপনি যেই কোম্পানিতে জয়েন্ট হবেন তার ম্যানেজার। আপনার চাকরিটা হয়ে গেছে, আপনি যে কোনো সময় জয়েন্ট হতে পারেন। ধন্যবাদ স্যার, আমি পরশুদিন আসবো। 5 তারিখ থেকে জয়েন করব। ওকে, এসে আমার সাথে দেখা করবেন। ওকে স্যার। আসলে সেদিন আমি কলেজে কাগজপত্র পাঠাইনি, এই চাকরিটার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু কাউকে জানাইনি। সকালে আম্মা নাস্তা দিল, খেয়ে বললাম আমার চলে যেতে হবে, কাল থেকে ক্লাস। নীলাকে নিয়ে যাও সাথে। না, ও বাবা মার কাছে থাকবে। এই সময় ওর একা থাকাটা ভালো না, তোমার সাথে নিয়ে গেলে ভালো হতো। আর নীলারও ইচ্ছে, তাই ভাবলাম। না, ও থাকুক। তোমার যা ইচ্ছে। কিছুক্ষণ পরে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 2টার দিকে আসলাম বাড়িতে। এসে ফ্রেশ হয়ে ব্যাগ গোছানো শুরু করলাম। মা এসে দেখে বলল, ব্যাগ গোছাস কেন, কই যাবি? আমার চাকরিটা হয়ে গেছে, সকালেই চলে যেতে হবে। চাকরি হয়েছে এটা বলিসনি তো? কাউকে বলিনি, তোমাকেই বললাম। নীলাকে নিয়ে যাস, ও এখানে একা একা থাকতে পারবে না। না, নীলা তোমাদের দেখাশোনা করবে, এখানে থাকবে। আমি বলছি নিয়ে যেতে, আর কোনো কথা শুনছি না। ওখানে নিয়ে গেলে তো একা একা সারাদিন থাকতে হবে। হঠাৎ নীরা এসে বলল, আমি থাকতে পারবো। পাগলামি বন্ধ করেন, ওটা গ্রাম না। আরে ঝগড়া বাদ দে, মেয়েটা যেতে চাচ্ছে, নিয়ে যা। আমি নিব না। কি কথা হচ্ছে এখানে? আব্বু, আপনার ছেলে সকালে ঢাকা যাবে, আমাকে নিবে না। কি করতে যাবে? আপনার ছেলের চাকরিটা হয়ে গেছে। তা বলিসনি তো। হঠাৎ হয়ে গেল, কালকে ফোন দিয়ে বলছে। ঠিক আছে, নীলাকে সাথে করে নিয়ে যেও। ওখানে তো বাসাও ঠিক নাই, থাকবো কোথায় নীলাকে নিলে? ফোন দিয়ে বাসা ঠিক করে নাও। বাবা হঠাৎ পাওয়া যাবে না। যা বলছি তাই করো। জি আচ্ছা। বাবা মা চলে গেল। কি, আমাকে নাকি নিবেন না? এবার কি হবে? কি আর হবে, মাঝপথে ফেলে দিয়ে যাব। পারবেন ফেলতে? পারবো। দেখা যাক। নীলা আমার ব্যাগ নিয়ে সবকিছু এক ব্যাগে গোছানো শুরু করলো। আমি কয়েকটা জায়গায় ফোন দিয়ে খোঁজ নিলাম, বাসা পাওয়া গেল না। অবশেষে অফিসের পাশে একটা বাসা পাওয়া গেল, সেটাই ঠিক করলাম। সন্ধ্যা হয়ে এলো, তাই গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। শালারা অনেক কথা শোনালো, কাল চলে যাব তাই কিছু বললাম না। রাত প্রায় 8টা, নীলা কল দিছে। জি বলেন। তাড়াতাড়ি বাসায় আসেন। দেরি হবে। দরকার, একটু তাড়াতাড়ি আসেন প্লিজ। আমার কাছে কেমন যেন লাগলো, তাই বন্ধুদের বিদায় দিয়ে চলে এলাম। বাসায় এসে দেখি কেউ নাই। রান্নাঘরের লাইট অন দেখে গেলাম, গিয়ে দেখি ফ্লোরে বসে আছে হাত চেপে। কি হয়েছে আপনার? হাতটা কেটে গেছে। দেখি হাত সরান। না, রক্ত বের হয়েছে অনেক। তাহলে চেপে রাখেন, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসি। বলেই গিয়ে নিয়ে আসলাম।
হাতটা সরান। হাতটা সরাতেই রক্ত বের হতে থাকলো। তাড়াতাড়ি ড্রেসিং করে দিলাম। সবাই গেছে কই? পাশের বাসায়। আপনি রান্নাঘরে কি করেন? আপনার জন্য, বাবা মার জন্য পায়েস রান্না করতে কাল চলে যাব, তাই ভাবলাম আজ রান্না করে দেই আমি। তো পায়েস রান্না করতে হাত কাটবে কেন? আপনার জন্য স্পেশাল কিছু করতে চাইছিলাম তাই। স্পেশাল লাগবে না, আপনি গিয়ে ঘুমান। হুম। নীলা গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে আব্বু কল দিয়ে বলল, তোরা খেয়ে নে, আমরা এখান থেকে খেয়ে আসবো। তারপর গেলাম রুমে। মা বাবা তো খেয়ে আসতেছে, আমাদের খেয়ে নিতে বলছে। আপনি একটু কষ্ট করে খেয়ে নিন, আমি তো হাত দিয়ে বেড়ে দিতে পারবো না। সমস্যা নেই, আপনি খাবেন না? না, হাত দিয়ে খাওয়া যাবে না। আমি মাখিয়ে দিতেছি, চামচ দিয়ে খান। না, লাগবে না। আমি গিয়ে ভাত তরকারি নিয়ে আসলাম। মাখিয়ে নীলার মুখে তুলে দিতেই একটা মিষ্টি হাসি দিয়ে খেয়ে নিল। আমিও খেলাম আর নীলাকেও খাইয়ে দিলাম। খাওয়া শেষে সবকিছু রেখে এসে শুয়ে পড়লাম। আচ্ছা, ঢাকা গিয়ে আপনি অফিসে থাকবেন কতক্ষণ? সকাল 9টা থেকে 5টা। 8 ঘন্টা একা থাকবো কি করে? এজন্যই তো যেতে বারণ করছিলাম। থাক, আমি পারবো থাকতে। দেখবো কয়দিন পারেন থাকতে। ওকে, দেখেন। এখানে থাকলে বাবা মা কত খুশি হতো। ওনারাই আমাকে যেতে বলছে। তাছাড়া এই সময়ে আপনাকে ছাড়া আমার একা থাকাটা ভালো না। কেন, একা থাকলে কি হবে? কিছু না, ওখানে থাকলে অন্তত আপনার বুকে থাকবো রাতে, আর আপনাকে রান্না করে খাওয়াবো। দেখা যাক। এখন ঘুমান। কাল কয়টায় গাড়ি? সকাল 10টায়। ওকে, গুড নাইট। আসতে দেখেন, আবার হাতে ব্যথা পাবেন। আপনার গলার উপর হাতটা রাখি। পড়ে গেলে ব্যথা পাবেন। পড়বে না, আপনি আছেন তো। আমার গলার উপর হাত রেখে জড়িয়ে ধরে ঘুমালো। আমিও ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠলাম 8টায়। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর রেডি হতেছি। তখনই নীলা এসে জড়িয়ে ধরল। আরে ছাড়েন তো, রেডি হতে হবে। আমি তো রেডি। শুনেছি ছেলেদের নাকি দেরি হয় না, তাহলে আপনারা এত দেরি কেন? খেয়ে ব্যাগ নিয়ে গাড়িতে রাখেন। আমি মেয়ে মানুষ, আমি কেন ব্যাগ নেব? আপনি নেবেন। তাহলে এখান থেকে যান, রেডি হতে দেন। ধরে রাখছে কে? আরে যান তো। নীলা চলে গেল। রেডি হয়ে গাড়িতে বসলাম। বাবা মা সবাইকে বলে রওনা হলাম। হঠাৎ তাকিয়ে দেখি নীলার মুখটা কালো হয়ে গেছে। হয়তো বাড়ি ছেড়ে দূরে যাচ্ছে, তাই এমন। দুপুরের দিকে একটা হোটেল থেকে কিছু খেয়ে নিলাম। আর কতক্ষণ লাগবে? কেন, আরো তো 5-6 ঘন্টা লাগবে। মজা করে বলছি। এত দূরে থাকেন কেন? আর এত দূরে তো হওয়ার কথা না। কেন, দূর হলে সমস্যা কি? আমার বাবা তো 3-4 ঘন্টায় চলে আসে। আপনি কখনো আসেননি? না। এখনো দেরি আছে, আপনি ঘুমিয়ে থাকেন। কিছুক্ষণ পরে আমরা বাসার সামনে এসে হাজির। নামেন, চলে আসছি। আপনি তো বললেন 5-6 ঘন্টা লাগবে। মজা করলাম। দুজনে নেমে ভাড়া দিয়ে ব্যাগগুলো নিয়ে রুমের কাছে গিয়ে কল দিলাম। আঙ্কেল, চাবি কই? আমি আসতেছি, একটু দাঁড়াও। 2 মিনিটের ভিতরে চলে আসলো চাবি নিয়ে। ঘরে ঢুকলাম। বেশ বড় ঘর, একটা খাট আছে আর কিছু ফার্নিচার আছে। যাই হোক, মোটামুটি ভালোই চলবে। রুমটা অনেক সুন্দর। তাই তো দেখি। দেন, ব্যাগে সবকিছু গুছিয়ে রাখি। দুজনে মিলে সবকিছু ঠিকঠাক করলাম। রান্নার জন্য একটা রুম আছে, সেখানে ঠিকঠাক করলাম। প্রায় সন্ধ্যা হয়ে এলো। রাতে কি খাবেন? এখানে তো কিছু নাই। দেখি কিছু খাবার কিনে আনি। ওকে, এখন যান, রাত হওয়ার আগে চলে আসবেন। দেরি হবে আসতে। প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমার একা থাকতে খুব ভয় করে। ঠিক আছে, 10 মিনিটের ভিতরে আসতেছি। তাড়াতাড়ি গিয়ে 2 প্যাক বিরিয়ানি আনলাম।
এসে দেখি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি কখন আসব? এরকম তাকিয়ে থাকা লাগে। যদি আপনাকে আবার কেউ নিয়ে যায় তাই তাকিয়েছিলাম। নেন, এই দুটো রেখে দেন। তারপর নীলা ঘরের কাজগুলো করলো। আমি বসের সাথে কথা বললাম, কাল থেকে জয়েন করব, তাই দুজনে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। অনেক রাত হইছে, খেয়ে ঘুমান। আনতেছি খাবার। নীলা খাবার এনে একটা প্লেটে নিল সব। তারপর, নিন, আমাকে খাইয়ে দিন। এখন কেন খাইয়ে দিব? বারে, আমার হাত কাটা চোখে দেখেন না? নিন। নীলাকে খাইয়ে দিলাম। খাবার শেষ হলে দুজনে শুয়ে পড়লাম। নীলা জড়িয়ে ধরে ঘুমালো। কি আর বলবো, বলে লাভ কি? যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই কিছু বললাম না। আমিও পরম আবেশে জড়িয়ে ধরলাম। থাকুক না সব সম্পর্কগুলো ভালোবাসাময় হয়ে। ভালোবাসার মানুষটা হয়েছে, থাক, বাড়িয়ে বলতে হবে না। সবকিছু নিয়ে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে শুনতে পেলাম, মানুষের বর কত সুন্দর বউয়ের সাথে কাজ করে, আর আমার বর ঘুমায়। অন্যের বউ তো কত কাজ করে। বোবা, কি হচ্ছে এসব? কই কিছু না তো। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। পরম আবেশে ছুঁয়ে দিলাম নীলার ঠোঁট দুটো। ভালোবাসার রঙে রাঙিয়ে দিলাম নীলাকে। আই ছাড়ো। না, আর একটু। এখন আবার গোসল করতে পারবো না। আরে এখন গোসল করতে হবে না। জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। অনেক ভালোবাসি আপনাকে। হুম। কি আপনি ভালোবাসেন না? দেখা যাক। তারপর নীলা যা বলল আমি তো শুনে অবাক। আমার বান্ধবী বলছে তাড়াতাড়ি বেবি নিতে, না হলে নাকি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। কি সব বাজে বকছো? আমি কোথাও যাচ্ছি না। তারপরে যদি আমাকে... বুঝলাম ম্যাডাম, তাহলে আপনার ইচ্ছে এটা। বিকেল হয়ে এলো, উঠে বাহিরে গেলাম কিছু কেনাকাটা করতে। দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা বোরকা পছন্দ হলো নীলার জন্য, নীল কালারের। কিন্তু পকেটে হাত দিয়ে দেখি টাকা বেশি নাই, তাই মনটা খারাপ হয়ে গেল। চলে এলাম বাসায়, শুয়ে পড়লাম। কি হয়েছে, শুয়ে পড়লেন যে এখন? ভালো লাগছে না। আপনার অস্থিরতার কারণটা বলবেন? নীলার কোলে মাথা দিয়ে বললাম, আজ একটা বোরকা পছন্দ হয়েছে তোমার জন্য, কিন্তু কিন্তু কি? আমার কাছে টাকা নাই যে, তাই আনতে পারলাম না। এতে মন খারাপের কি আছে? যখন টাকা হবে তখন আনবেন, আর আমার তো বোরকা আছে। কিছুই তো দিতে পারলাম না তোমায়। আপনার ভালোবাসা পেলে আর কিছু লাগবে না। এইভাবে আনন্দ করতে করতে ছুটি শেষ হয়ে গেল। কাল আমার অফিস আছে, শুনছো? জি, ভোরে উঠে রান্না করব। রান্না করো, পরে সকালে রুটি বানিয়ে দিও, বেশি কষ্ট করতে হবে না। আচ্ছা, দিব। কি মন খারাপ নাকি? না, মন খারাপ হবে কেন? এই যে কাল থেকে দিনে একা একা থাকতে হবে তার জন্য। জড়িয়ে ধরলো নীলা, চোখে কান্না চলে আসছে। আমি তো বাড়িতে থাকতে বলছিলাম, মনে আছে? থাক, আমি সারাদিন বসে বসে বই পড়ব। আচ্ছা, আমি যত তাড়াতাড়ি পারি চলে আসব। আচ্ছা, এখন ঘুমান। নীলাকে বুকের মাঝে নিয়ে ঘুমালাম। ভোরে ঘুম থেকে উঠে গেল নীলা। তারপর রান্না করলো 7টায়, আমাকে ডেকে দিল। এই যে মিস্টার বর, তাড়াতাড়ি উঠেন। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নীলার কপালে একটা চুমুকে চলে এলাম অফিসে। বসের সাথে দেখা করতে গেলাম। কি ওবায়দুল সাহেব আসছেন? কেমন চলছে দিনকাল? জি স্যার, মোটামুটি। যান, আপনার টেবিলে কাজ দেয়া আছে। উঠে এসে আমার টেবিলে বসে কাজ করলাম। দুপুরে খাওয়ার সময় কল দিলাম। কেমন আছেন? ভালো। কি করো? বসে আছি। খেয়ে নিও, আমার আসতে বিকেল হবে। জি আচ্ছা। অফিসের কাজগুলো গিয়ে শেষ করলাম। তারপর বাড়ির দিকে যাচ্ছি। রাস্তার পাশে বেলি ফুলের মালা বিক্রি করতে দেখলাম, তাই কিনে নিলাম। ঘরে ঢুকে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে খোপায় দিয়ে দিলাম। বাবা,
ফুলও চোখে পড়ছে তাহলে আপনার। দেখলাম, তাই নিয়ে এলাম। অনেক ভালো হয়েছে। চলো আজ বাইরে হাঁটতে যাব। এখানে এসে তো যেতে পারলাম না কোথাও। চলেন, আমি রেডি হয়ে আসি। কিছুক্ষণ পরে বাইরে আসলাম, পার্কে গেলাম, নীলাকে ফুচকা খাওয়ালাম। সন্ধ্যা হয়ে গেল, তাই একটু ঘোরার পরেই চলে এলাম বাসায়। এখন রান্না করতে হবে। আজ থাক, আমি খাবার আনতেছি। শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার? আজ না হয় নাই করলাম রান্না। তারপর অর্ডার করলাম বিরিয়ানি। কিছুক্ষণ পরে দিয়ে গেল, দুজনে খেয়ে শুয়ে পড়লাম। নীলা আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দুজনই ভেসে গেলাম ভালোবাসার সাগরে। এইভাবেই আনন্দে দিন কাটতে লাগলো আমার আর আমার সিনিয়র বউয়ের। সম্পূর্ণ গল্পটা কেমন হয়েছে জানাবেন প্লিজ। নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।